আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে কামিজ কাটিং করতে হয়। তো দেখুন, আমি এখানে 32 ইঞ্চি বডির জন্য কামিজটি কাটিং করেছি। আমি যে নিয়মে কামিজটি কাটিং করেছি 32 থেকে 36 ইঞ্চি বডির জন্য আপনারা এই কামিজটি এইভাবে কাটিং করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছি, যেহেতু এটা 3 পিস। তো এই পাশে আমার দেখুন লেস আছে, লেসের সাইডটা আমি এক সাইডে এইভাবে রেখেছি। তো আমার এই পাশে কিন্তু 2টি আটকানো সাইড আছে, যেহেতু আমি এখানে 3 পিস দিয়ে 2টি পার্টি আমার আলাদা আলাদা, মাঝখানে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই পাশে আমার খোলা সাইডটা আছে। তো এই খোলা সাইডটা আমার 4টি কিন্তু পার্ট আছে। তো দেখুন, এখানে যে আমি 3 পিসটি কাটিং করে দেখাবো, তো আমরা কিন্তু এখানে আমি যে নিয়মে কামিজটি কাটিং করব সেই নিয়মটি আপনারা ফলো করলে শুধু বডি আর লংয়ের মাপটা শুধু আলাদা হবে। তো আপনারা যার যত লং নিতে চান তো ওইভাবেই নেবেন। তো আমি এখানে এই কামিজটির জন্য 44 ইঞ্চি লং নিয়ে নিব। তো আমি 44 ইঞ্চি লং নিয়ে নিয়েছি। তো এই দাগটিকে আমি সোজা করে টেনে নিব। তো আমরা মোহরার জন্য নিব হচ্ছে 6.5 ইঞ্চি। এই পাশে আমি 6.5 ইঞ্চিতে দাগটি দিয়ে নিব। দেখুন, পুট লাইন নিব হচ্ছে আমি 6 ইঞ্চি পরিমাণ। এই পাশেও আমি পুট লাইন নিব 6 ইঞ্চি পরিমাণ। তো এই 6 ইঞ্চির সঙ্গে এই 6 ইঞ্চি আমি দাগটিকে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর, যেহেতু আমার এখানে দেখুন 3 পিসের কিন্তু সামন গলা বা পিছন গলা কোনো ডিজাইন নেই, এই জন্য আমি আরমহলের আরমহলে কিন্তু তালপাট কাটিং করব না। তো 1.5 ইঞ্চি পরিমাণ উপরে থেকে এভাবে আমি এখানে যে 6 ইঞ্চি নিয়েছি, তো অর্ধেকটা আমি এভাবে দেখুন মেজারমেন্টটি ভেঙে নিয়ে কিন্তু এই চিহ্নটি আমি সুন্দর করে রাউন্ড শেপটি কিন্তু দিয়ে দিব আরমহলের। তো এবার আমি গলার লম্বাটি দেখুন, গলার যে আমি পুট গলা যে নিব 2 ইঞ্চি পরিমাণ, আর গলার লম্বাটি নিব হচ্ছে 4.5 ইঞ্চি। তো এই 4.5 ইঞ্চিতে এভাবে দাগটিকে স্কেল দিয়ে আমাদের মিলিয়ে নিতে হবে। তো আমি সামনের গলা আর পিছন গলা আমি গোল গলা কাটিং করব। তো দেখুন, এভাবে আমি কোণা থেকে মেজারমেন্টটি ধরেছি 1 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চি পরিমাণে এভাবে আমাদের রাউন্ড শেপটি সুন্দর করে দিয়ে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু এই রাউন্ড শেপটি দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বডির মাপটি নিয়ে নিব। তো 32কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চি নিব আমি সেলাইয়ের জন্য বেশি। আপনারা যার জন্য পোশাকটি তৈরি করবেন অবশ্যই তার আপনারা বডির মাপটি নিয়ে নেবেন। তো আমি যার জন্য তৈরি করছি, তো আমি কিন্তু বডির মাপটি 32 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমরা শোল্ডারের এখান থেকে ধরে কিন্তু আমরা সাইড ফাড়ার যে মাপটি হবে, তো সাইড ফাড়ার মাপটি আমি নিয়ে নিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ। তো 20 ইঞ্চিতে এইভাবে সোজা করে দাগটি দিয়ে নিব। তো দাগটি দিয়ে নিয়ে আমরা যে বডির মাপটি নিয়েছি, আমরা বডির মাপ যে মাপটি নিয়েছি, তো বডির মাপ আর আমরা হিপের মাপটা সেম আমরা দিব। তারপর আমি সেলাইয়ের জন্য নিব 1.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা বডির মাপের থেকে আমরা হিপের মাপের মাঝখান থেকে এভাবে মেজারমেন্টটা ধরে এভাবে ভেঙে নিয়ে কিন্তু আমি মাঝখানে এভাবে দাগটি দিয়ে নেব। তো আমরা হচ্ছে এটা পেটের মাপ দিব। তো আমি কিন্তু পেটের মাপটা দিব, এই জন্য কিন্তু আমি এখানে কিন্তু বডির থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ আমি ডাউন দিচ্ছি।
এখানে আমি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিব। তারা যেহেতু 32 ইঞ্চি বডির জন্য আমরা কামিজটি কাটিং করছি, তো আপনারা যদি 34 বা 36 সাইজের বডির জন্য কাটিং করেন তো আমরা পেটের মাপটি 1 ইঞ্চি ডাউন দিবেন। তো আমি নিচে নিব, দেখুন আমরা যে কামিজটির ঘের নিব বডির মাপের সমান, তো আমি 3 ইঞ্চি বেশি নিব। তো টোটাল হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। তো এই স্কেল দিয়ে এই দাগটির সঙ্গে আমাদের ঘেরের যে দাগটি মিলিয়ে দিব। তো দেখুন পুরো দাগটি আমি মিলিয়ে দিয়েছি। তো এখন আমি কাটিং করব। গলায় থেকে আগে আমি শুরু করে নিব, তারপর আমি পুরোটা এভাবে কাটিং করব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু আপনারা এই সুন্দর করে কামিজটি কাটিং করতে পারবেন। তো দেখুন এখানে আমি কাট বসিয়ে দিব, এখানেও আমি কাট বসিয়ে দিব সেলাইয়ের জন্য। তো এবার আমি হাতাটি কাটিং করব। তো দেখুন প্রথমে আমি হাতাটি এভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি মাঝখানে। দুইটি হাতার সাইড কিন্তু আমার আলাদা আলাদা ছিল। তো এভাবে আমি প্রথমে হাতার যে সেলাইয়ের হবে মুহুরিতে আমি সেলাইয়ের মাপটি নিয়ে নিব হচ্ছে দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ। তারপর আমি হাতার লংটি নিব হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ। তো স্কেল দিয়ে এইভাবে দাগটিকে আমি মিলিয়ে দিব। দেওয়ার পর আমি নিচ থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে এভাবে আমি রাউন্ড শেপটি দিয়ে নিব, আর্মহোলের শেপটি দিচ্ছি। তো আমি আর্মহোলে যে 6.5 ইঞ্চি নিয়েছি, তো আমি এখানে হাতার এখানে কিন্তু আর্মহোলে আমি শেপটি দিব এখানে 7.5 ইঞ্চি। আমাদের বডির আর্মহোলের থেকে আমাদের এখানে বেশি নিতে হবে। তো মুহুরিতে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ, সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি। তো এভাবে স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর এবার আমি হাতাটি কাটিং করে নিব। দেখুন আমি হাতাটি কাটিং করে নিয়েছি। তো আমি খুব সহজে কিন্তু দেখুন কামিজটি কাটিং করেছি।